করছিলেন, এই অভিযোগ থেকে অনেকটাই সরে এসেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রবিবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে রিকশা ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বরং মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকার প্রশংসা করেন তিনি। ওজাইর ইবনে রিপোর্ট। বেশ কিছুদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে অভিযোগ করে আসছিলেন আইন প্রতিমন্ত্রী। ৭১-এ জিয়াউর রহমান পাকিস্তানি চর হিসেবে বা অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তার কর্মকাণ্ডে এটা স্পষ্ট প্রতিবাদ হয়। আমি তাদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ দিয়েছি, আমার এই কথার বিরোধিতা তারা করে কোন রকম যুক্তি তারা লাভ করতে পারবেন না। এর পরিপ্রেক্ষিতে শনিবার মুখ খোলেন বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা। উনি চ্যালেঞ্জ করেছেন যে উনি যে চর ছিলেন না এটা প্রমাণ করতে হবে। আমি ওনাকে চ্যালেঞ্জ ছুটছি যে উনি চর ছিলেন, এটা উনি প্রমাণ করুন। পরদিন রোববার সকালে আগের অবস্থান থেকে সরে আসেন প্রতিমন্ত্রী। আমি কাউকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই না, হঠাৎ করে পরবর্তী জিয়াউর রহমানের কর্মকাণ্ড আমি বিশ্লেষণ করতে চাই। আজকে বাংলাদেশে ঘাতকদের বিচার করতে ৩৯ বছর সময় লেগেছে একমাত্র জিয়াউর রহমানের এই সমস্ত কারণে। গুপ্তচর নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলে স্বীকার করেন তিনি। জিয়াউর রহমান ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আমি স্বীকার করি এবং শ্রদ্ধা করে তাকে আমি শ্রদ্ধা জানাই তার প্রতি। জিয়াউর রহমান তাদের ভাষায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলেও আমি সে কথা স্বীকার না করলেও এই কথা আমি স্বীকার করি। ১৯৭১-এর ২৭শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান একটা ঘোষণা পাঠ করেছিলেন, যে ঘোষণায় সমস্ত জাতি উজ্জীবিত হয়েছিল। বটতলার উকিল মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার। অন্যদিকে মুক্তিযুদ্ধে কামরুল ইসলামের আপনারা দেখলেন কিভাবে ফখরুলের এমন প্রশ্নের জবাবে তৃতীয় মানের নেতা অংশ নিয়েছিলেন বলে জানান স্বাধীনতা ঘোষক সম্পর্কে একটি উল্টাপাল্টা কমেন্ট করে এবং নিজেই সেটা গিলে ফেললেন।